আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে রায়পুর উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁদপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রাম। আমি একটি ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি। এই ব্রিজের ঠিক পাশেই রয়েছে মেঘনা নদী। তবে এই মেঘনা নদী কিন্তু আগে এত কাছে ছিল না। এর পাশেই ছিল একটি গ্রাম যার নাম ছিল ইমামদিকান্দি এবং এখানে একটি বাজার ছিল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল এবং লঞ্চঘাট। কিন্তু খরস্রোত মেঘনার এই নদী ভাঙনের কারণে কিন্তু এই বাজারটি বিলীন হয়ে গেছে এই ইমামদিকান্দি যে গ্রামটি, সেই গ্রাম এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রায় 5,000 জনগণ বসবাস করত, কিন্তু নদীগর্তে বিলীন হয়ে যাওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষ বাস্তুচ্যুত হয়ে আশেপাশের এলাকাগুলোতে অবস্থান নিয়েছে। তারা মানবেতর জীবনযাপন করছে। এই যে আমরা নদী ভাঙ্গায় আমরা হাজার হাজার বিঘা ক্ষেত যাইতেছি গা অনেক 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অতি দূরত্ব চাই আমরা বাড়ির পাশে আই পড়ছে ভাঙতে আমার নদী ভাঙ্গার কারণে আমরা অনেক জায়গা মানুষ বিরম যাইতেছি গা। অনেক কি করবেন সরকার কাছে আমি এটা চাই আমার নদী যেমন বাইন্দা দেয়। এই নদী ভাঙ্গন আমরা দুনিয়াতে আইসেই দিকে আমাদের ভাঙ্গন, কিন্তু রোধ করার কোনো লোক আমরা সহযোগিতা পাই না। এনে একটু করছে এইদিকে একটু করছে, কারণ সেইটা তো সেভাবে হয়েছে না, সেখানেও কিছু সমস্যা আছে। এখানে বাজার ছিল, এই জায়গায় একটা গ্রাম ছিল, হ্যাঁ, আর ওই জায়গায় একটা গ্রাম ছিল ওই পাশে ইমানদারকান্দি, আর এটা ছিল খড়িকারসর গ্রাম। হ্যাঁ, এখন মনে করেন আমাদের ফুছিল জমিন হাজার হাজার বিঘা জমিন আমাদের নদী বিলীন করে নিছে। এখন আমরা ফতোখারা এই যে দেখেন আমাদের গ্রামটা নিকটবর্তী আইসা গেছে নদীতে। এই বানটা দেওয়ার পরে এই যে দেখেন মনে 100 খানি জমিন গেছে গা। এই বান দিছে 1 বছর বা 1.5 বছর হয়েছে, এন আমাদের জমিন গেছে গা মনে করেন 100 খানির উপরে। রায়পুরের মধ্যে এই চরাঞ্চলের মধ্যে সবচেয়ে দুর্গম যে জনপদ, সেই জনপদটির নাম সদাগরকান্দি গ্রাম। এখানে আপনারা দেখতেছেন আমাদের পাশ দিয়ে মেঘনা নদী বয়ে গেছে, সেটা এদিকে ভৈরব আছে, ওই দিকটা নবীনগর, আবার এদিকে চিটাগং গেছে। কালের বিবর্তনে আপনার এই নদীটা ভাঙতে প্রায় 3-4 কিলোমিটার ভেঙে আমাদের জনপদে নদীটা ঢুকে গেছে। যার ফলে হয়েছে কি আমাদের এই যে সামনে পূর্ব পাশে যে একটা গ্রাম ছিল ইমামদিকান্দি গ্রাম, এই গ্রামটি সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ওই গ্রামে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেটা নদীগর্ভে বিলীন হয়েছে। ওইখানে মসজিদ মাদ্রাসা যে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ আছে ওগুলো নদীগর্ভে বিলীন হয়েছে। এবং এই পর্যন্ত প্রায় 1000 বিঘা জমি, 1000 একর জমি প্রায় নদীগর্ভে বিলীন হয়েছে। যার ফলে আমাদের এই এলাকার অনেক কৃষক এই জমি হারিয়ে, তাদের ভিটামাটি হারিয়ে সর্বশান্ত হয়ে অনেকে এলাকা ছাড়া হয়ে গেছে। আবার অনেকে আছে যারা ভূমিহীন হয়ে গেছে। এখানে এই যে নদী ভাঙ্গনটা যদি দ্রুত রোধ করা না যায়, তাইলে আমাদের এই গ্রামে যে এখন একটা বৈদ্যুতিক উপকেন্দ্র আছে, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ভূমি অফিস আছে এবং উচ্চ বিদ্যালয় আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেমন ঈদগাহ, কবরস্থান, এইসব মসজিদ, মাদ্রাসা এবং এখানে সরকারি একটা FWC অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে। এগুলো সবগুলোই আপনার হুমকির মুখে। যদি অতি দ্রুত এই ভাঙন প্রতিরোধ করা না যায়, সেই ক্ষেত্রে আমাদের এই গ্রামটি এই ভূগোল আপনাদের মানচিত্র থেকে একদমই বিলীন হয়ে যাবে। এই চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার দাবি, বিশেষ করে আমাদের যে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনাকে আমাদের এই এলাকার প্রাণের দাবি যে অতি দ্রুত আমাদের এই যে মেঘনার তীর প্রতিরক্ষা বাঁধ, এখানে প্রায় 4 কিলোমিটার আপনার উত্তর এবং দক্ষিণ সাইডে, এইদিকে 1.5 কিলোমিটার, ওইখানে প্রায় 2-2.5 কিলোমিটার, প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য আবেদন জানাই। বিগত সময়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল, তা যেন আরও সম্প্রসারণ করে এলাকার মানুষকে নদী ভাঙনের কবল থেকে মুক্ত করা হয় এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা যেন এই এলাকায় পরিদর্শন করে সাধারণ মানুষের কথা শুনে তাদের প্রত্যাশা সেটি। আমরা একটু কথা শুনতে চাই এলাকার সাধারণ মানুষের, যারা আমাদেরকে জানাচ্ছিলেন তাদের দুঃখ দুর্দশার কথা।